সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের ইংলিশের প্রথম যে চ্যাপ্টার রয়েছে দ্য আইস হ্যাবিট, সেই আইস হ্যাবিট শর্ট স্টোরি থেকে বিভিন্ন অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আজকের ভিডিওটি। তো আর কোনো কথা নয়, চলে যাচ্ছি সরাসরি আজকের মূল ভিডিওতে। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি কি লক্ষ্য করো প্রত্যেকে। দ্য গার্ল হু গট ইন্টু দ্য ট্রেন ওয়াজ শ অফ বাই হার ফ্রেন্ডস, রিলেটিভস, পেরেন্টস অ্যান্ড, অর্থাৎ যে মেয়েটি ট্রেনে উঠেছিলেন তিনি কার দ্বারা শুভ বিদায় সম্ভাষিত হয়েছিলেন। তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন সি, পেরেন্টস। ওকে, চলে যাব পরের প্রশ্ন। দ্য রাইটার লাইক দ্য সাউন্ড অফ দ্য গার্লস হেয়ার, ওয়াকিং, ভয়েস, নান অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ লেখক পছন্দ করেছিলেন দ্য সাউন্ড অফ দ্য গার্লস ভয়েস, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ফ্রম দেহরা রাস্কিন বন্ড ওয়াজ গোয়িং টু মুসৌরি, টু রোহানা, টু এ হিল স্টেশন, টু সাহারানপুর। তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ফ্রম দেহরা রাস্কিন বন্ড ওয়াজ গোয়িং টু মুসৌরি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং দ্য হিলস ইজ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এক্ষেত্রে উত্তর কী হয়ে যাবে? অক্টোবর, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা প্রত্যেকে দেখেছি টেক্সটে বলা আছে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, তাহলে অক্টোবর, অপশন বি রাইট অ্যান্সার। পাঁচের দাগের প্রশ্ন, দ্য কো প্যাসেঞ্জার হু বোর্ডেড দ্য ট্রেন অ্যাট সাহারানপুর নোটিসড দ্য গার্লস ফেস, হেয়ার, ড্রেস, আইস। তাহলে কি বললাম? দ্য কো প্যাসেঞ্জার হু বোর্ডেড দ্য ট্রেন অ্যাট সাহারানপুর নোটিস দ্য গার্লস, কী হবে? আইচ, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট সি লাভ দ্য ট্রি, অ্যানিম্যালস, হিলস, ফরেস্ট। এক্ষেত্রে উত্তর কী হবে? সি লাভ দ্য হিলস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, দ্য প্যাসেঞ্জার হু গট ইন্টু দ্য ট্রেন অ্যাট সাহারানপুর ব্রোগ ইন্টু দ্য ন্যারেটর্স, কী হবে? অপশন এ রেভারি, ইমাজিনেশান, সিট, রুম। তাহলে এক্ষেত্রে উত্তরে যাবে অপশন এ রেভারি, কারণ একটা লাইন সুন্দরভাবেই বলা আছে যে দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোগ ইন্টু মাই রেভারি। তাহলে এক্ষেত্রে অপশন হবে এ রেভারি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন অক্টোবর দ্য হিলস আর কভার্ড উইথ লিলিজ, ডালিয়াস, রোজেস, ডিসিএস। তাহলে এক্ষেত্রে কি উত্তর হবে? ডালিয়াস, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওখানে সুন্দরভাবেই একটা লাইন আছে যে ইন অক্টোবর দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, তাহলে ডালিয়াস হচ্ছে রাইট অ্যান্সার হবে, অপশন বি। ওকে, চলে যাব 9 প্রশ্ন। অ্যাকর্ডিং টু দ্য ব্লাইন্ড ন্যারেটর ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, অল গার্লস লাইক ফ্ল্যাটারি, অল গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, নো গার্লস লাইক ফ্ল্যাটারি। তাহলে উত্তর হবে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন, দ্য আইজ অফ দ্য ন্যারেটর ওয়ার সেন্সিটিভ টু লাইট, শ্যাডো, লাইট অ্যান্ড ড্রাগনেস, ডেটটা ড্রাগনেস। তাহলে উত্তর কী হবে? লাইট অ্যান্ড ড্রাগনেস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, লাইট অ্যান্ড ড্রাগনেস। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর আর্নস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, অ্যামিয়েবল অ্যাট হার্ট, ফ্রেন্ডলি, রিপেলিং। তাহলে উত্তরের ক্ষেত্রে কী হয়ে যাবে? আর্নস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 12 দাগের প্রশ্ন, দ্য ড্যাশ লিঙ্গার্ড আফটার দ্য গার্লস লেফট, শ্যাডো, মেমোরি, ফুটমার্ক, দ্য সেন্ট অফ পারফিউম। তাহলে উত্তর হয়ে যাবে দ্য সেন্ট অফ পারফিউম লিঙ্গার্ড আফটার দ্য গার্লস লেফট। তাহলে অপশন ডি দ্য সেন্ট অফ পারফিউম ইজ দ্য রাইট অ্যান্সার। 13 দাগের প্রশ্ন, দ্য ন্যারেটর কুড নট সি দ্য গার্ল ফেস বিকজ দ্য গার্ল ওয়াজ ইন এ ডিফারেন্ট কোচ, হি ওয়াজ টোন ব্লাইন্ড, দ্য গার্ল কেপ্ট হার ফেস কভার্ড, দ্য ন্যারেটর্স ভিশন ওয়াজ অনলি সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ড্রাগনেস। তাহলে এক্ষেত্রে উত্তর কী যাবে? অপশন ডি দ্য ন্যারেটর্স ভিশন ওয়াজ অনলি সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ড্রাগনেস, এটা হচ্ছে উত্তর। 14 দাগের প্রশ্ন দেখো, দ্য কাপল হু কেম টু সি দ্য গার্ল অফ ওয়ার, 1 নম্বর অপশান কি বলেছে দেখো, যে সরি অ্যাবাউট হার জার্নি, অরিড অ্যাবাউট হার কমফোর্ট, অ্যাংরি অ্যাট হার কন্ডাক্ট, অ্যাপয়েন্টেড অ্যাট হার ব্লাইন্ডনেস। তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অরিড অ্যাবাউট হার কমফোর্ট, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অরিড অ্যাবাউট হার কমফোর্ট। পরের প্রশ্ন, ইভেন দ্য সাউন্ড মেড আউট দ্য গার্লস ওয়াজ বিউটিফুল টু দ্য ন্যারেটর্স ইয়ার্স। তাহলে এক্ষেত্রে উত্তরে যাবে ব্যাঙ্গিচ, তারপর হচ্ছে রিঙ্গিং লাভ, স্লিপার্স, হার্টবিট। তাহলে ইভেন দ্য সাউন্ড হচ্ছে মেড আউট অফ দ্য গার্লস ওয়াজ বিউটিফুল দ্য ন্যারেটর ইয়ার্স। তাহলে এক্ষেত্রে উত্তরে যাবে স্লিপার্স, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। হয়েছে। পরের প্রশ্ন, আনসার ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফর্মিডেবল ইচ, এক্ষেত্রে উত্তর হবে কেপাবল, মুভেবল, ড্রেডফুল,
চ্যারিটেবল, তাহলে এক্ষেত্রে উত্তর হবে ড্রেডফুল, অর্থাৎ ফর্মিডেবলের নিয়ারেস্ট মিনিং হচ্ছে ড্রেডফুল, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 17 দাগের প্রশ্ন, দ্য সেন্ট অফ দ্য পারফিউম ফ্রম দ্য গার্লস হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, প্লিজেন্ট, অ্যাট্রাকটিভ, রিপেলিং, তাহলে এক্ষেত্রে অপশন এ ট্যান্টালাইজিং ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য ন্যারেটর সেড দ্যাট দ্য গার্ল হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, অ্যান অ্যাট্রাকটিভ ফেস, অ্যান অ্যান ইন্ট্রিগুইং ফেস প্রথমেরটা ছিল, 2 নম্বরে অ্যান অ্যাট্রাকটিভ ফেস, 3 নম্বরে অ্যান ইন্টারেস্টিং ফেস, 4 নম্বরে অ্যান অ্যামিউজিং ফেস, তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন সি অ্যান ইন্টারেস্টিং ফেস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যান ইন্টারেস্টিং ফেস। তারপর 19 প্রশ্ন, দ্য গার্লস ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ স্টার্স, রিপেলস, মাউন্টেন স্ট্রিম, ডায়মন্ডস, তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে মাউন্টেন স্ট্রিমস। ওকে, পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, লাফটার, গিফটস, মকারি, তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ফ্ল্যাটারি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 21 দাগের প্রশ্ন, দ্য ন্যারেটর হ্যাড দ্য কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু সাহারানপুর, দেহরাদুন, রোহানা অ্যান্ড মুসৌরি, তাহলে দ্য ন্যারেটর হ্যাড দ্য কম্পার্টমেন্ট টু হিমসেলফ, ন্যারেটর একাই ছিলেন ট্রেনের কামরাটি, তাহলে এক্ষেত্রে আপ টু কী হবে, আপ টু হবে রোহানা। প্রথম লাইনে আছে আই হ্যাড মাই সেলফ আপ টু রোহানা, এরকম টাইপের একটা লাইন আছে না, আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ আপ টু রোহানা, তাহলে এক্ষেত্রে রোহানা হচ্ছে রাইট অ্যান্সার। তারপর 22 যে প্রশ্ন, দ্য গার্ল কুড নট সি দ্য ন্যারেটর্স বিকজ দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডার্ক, সি ওয়াজ ব্লাইন্ড, দ্য ন্যারেটর সেড ইন এ ডার্ক কর্নার, দেয়ার ওয়াজ এ ক্রাউড, তাহলে এক্ষেত্রে উত্তর হবে সি ওয়াজ ব্লাইন্ড, মেয়েটি ন্যারেটরকে দেখতে পাননি, তার কারণটা সি ওয়াজ ব্লাইন্ড, অর্থাৎ মেয়েটি অন্ধ ছিলেন। 23 দাগের প্রশ্ন, দ্য গার্লস হেয়ার ওয়াজ টাইড ইন এ বান, টাইড ইন এ ব্রেড, কাট শর্ট, সুইট স্মেলিং, তাহলে এক্ষেত্রে অপশন ডি সুইট স্মেলিং ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আর এই যেগুলো বলেছে টাইড ইন এ বান, টাইড ইন এ ব্রেড, কাট শর্ট, এগুলো সব ন্যারেটরের গেস ছিল যে সে তার চুলগুলোকে খোঁপা করে রেখেছে, না বেনুনি করে রেখেছে, না ছোটো করে কেটে রেখেছে, তাহলে এক্ষেত্রে অপশন ডি সুইট স্মেলিং ইজ দ্য রাইট অ্যান্সার 23 দাগের প্রশ্নের। 24 দাগের প্রশ্ন, উই অ্যান্ড দ্য ন্যারেটর কাম টু নো দ্যাট দ্য গার্ল ওয়াজ ব্লাইন্ড অ্যাট দ্য স্টার্ট অফ দ্য স্টোরি, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, ইন দ্য মিডল অফ স্টোরি, অ্যাজ সুন অ্যাজ দ্য গার্ল স্টার্ট স্পিকিং, তাহলে এক্ষেত্রে উত্তর হবে একেবারে শেষে গল্পের, তার মানে অপশন বি অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। ওকে, চলে যাব পরের প্রশ্ন, দ্য ন্যারেটর ইজ কনসিডারেড লাকি বাই দ্য গার্লস বিকজ হি ওয়াজ ব্লাইন্ড, হি হ্যাড এ ব্লাইন্ড কো প্যাসেঞ্জার, হি হ্যাড অ্যান ইন্টারেস্টিং কো প্যাসেঞ্জার, হি ওয়াজ গোয়িং টু মুসৌরি, তাহলে এক্ষেত্রে দ্য ন্যারেটর ইজ কনসিডারেড লাকি বাই দ্য গার্ল বিকজ হি ওয়াজ গোয়িং টু মুসৌরি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 26 দাগের প্রশ্ন, দ্য থট অফ লাফটার উড মেক দ্য ন্যারেটর ফিল ট্রাভেল অ্যান্ড লোনলি, স্যাড অ্যান্ড লোনসাম, তাহলে এক্ষেত্রে উত্তর হবে ট্রাভেল অ্যান্ড লোনলি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য গার্ল সেড দ্যাট সি লাভ দ্য হিলস স্পেশালি ইন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে অক্টোবর, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, দ্য গার্ল সেড দ্যাট সি লাভ দ্য হিলস স্পেশালি in the month of October, option B is the right answer. The girl was tired of people telling her she had an interesting face, beautiful eyes, a pretty face, pleasant voice, তাহলে এক্ষেত্রে অপশন সি এ প্রিটি ফেস, এটা হচ্ছে রাইট অ্যান্সার হবে। There were some confusion on the platform, near the ticket counter, in the doorway, in the next compartment, তাহলে উত্তর হবে in the doorway, there was some confusion in the doorway, option C is the right answer. The girl could not bear to sit in a train for more than 2 or 3 hours, 3 or 4 hours, 4 or 5 hours, 5 or 6 hours, তাহলে এক্ষেত্রে উত্তর হবে 2 or 3 hours, option A is the right answer. The narrator wanted to prevent the girls from discovering that he was there in the compartment, that he felt travel and lonely, that he was blind, that he knew that even the girl was blind, তাহলে the narrator wanted to prevent the girl from discovering that he was blind, option C is the right answer. According to the narrator, the high-pitched female voice must have belonged to the girl's sister, mother, friend, aunt, অর্থাৎ এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি aunt. According to the narrator, the high-pitched female voice must have belonged to the girl's aunt. ওকে বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন 32টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। এবং সবশেষে বলা যে আমার চ্যানেল থেকে যদি তোমরা কোনো উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দাও, যাতে করে আমার তৈরি করা ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। এবং ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।